হাদির উপর হামলা কেন? হাদিরা থাকবে, সন্ত্রাসীরা ভাগবে। জুম্মার নামাজের পর আমাদের 24-এর হাদি ভাই আমাদের কণ্ঠস্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি রুখে দাঁড়ান, সেই হাদি ভাইয়ের উপর আজকে গুলিবর্ষণ করা হয়েছে, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা এই জন্য আজকে দাঁড়িয়েছি, যে সন্ত্রাসী তিনি যে রাজনীতির একটি নতুন রূপ নিতে চেয়েছিলেন বাংলাদেশে, ভারতীয় আধিপত্যের বাদের যিনি একজন অগ্রগামী সৈনিক ছিলেন, তার উপর আজকে এরকম ন্যাক্কারজনক হামলা, এটি দায় ইন্টারিম প্রশাসনকে নিতে হবে। যে হাদির উপর যারা হামলা করলো আমরা জানি তারা কারা। তারা সেই সন্ত্রাসীরা যারা ভারতীয় আধিপত্যবাদ, যারা তার রাজনীতিকে পছন্দ করে না। তিনি যে নতুন রাজনীতি যে শুরু করতে চেয়েছে বাংলাদেশে, যেটি তার পছন্দ নয়, তারাই তাদেরকে হামলা করেছে। এর জবাব প্রশাসনকে দিতে হবে। কেন তারা হাদির নিরাপত্তা দিতে পারলো না? এরকম 24-এর বিপ্লবীকে তারা কেন নিরাপত্তা দিতে পারলো না? যে হাদি প্রতিটি বাংলার হাদি, যে হাদিকে আমরা একজন আইডল মনে করি, সে হাদির নিরাপত্তা জরুরি ছিল 24 পরবর্তী বিপ্লবে। আমরা হতাশ হয়ে যাই, ইন্টারিম কি করছে? আমাদের 24-এর বিপ্লবীদেরকে রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য ইন্টারিম কি করছে? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলতে চাই, ইন্টারিম সরকার গতকালই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আর এর পরবর্তী সময়ে আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রাখা ওসমান হাদি ভাইয়েরা, যারা বাংলাদেশের নতুন রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা ভারতীয় আধিপত্যবাদ সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই ওসমান হাদিকে কিন্তু টার্গেট কিলিংয়ের শিকার করা হয়েছে। আমরা ইনকলাব মঞ্চ, বেরোবে ইনকলাব মঞ্চ মনে করি, ওসমান হাদিকে যারা যে গোষ্ঠী টার্গেট কিলিং করে হত্যার চেষ্টা করেছে, তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে হবে এবং তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আজকে আসলে ওসমান হাদির সব থেকে বড় পরিচয় কিন্তু ওসমান হাদি জুলাইয়ের একজন অগ্রগামী সৈনিক। সুতরাং যে জুলাই নেমে এসেছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, যেমন এক আবরার ফাহাদের হত্যার পর বাংলাদেশে কিন্তু জুলাই শত শত আবরার ফাহাদের মাঠে নেমে এসেছিল, তেমনি আমরা বলতে চাই, যদি আমাদের ওসমান হাদিকে যদি টার্গেট কিলিংয়ের শিকার করা হয়, এই বেরবিতে যেমন আজকে শত শত ওসমান হাদি এসেছে, তেমনি পুরো বাংলাদেশে শত শত ওসমান হাদির তৈরি হবে। আমরা বলতে চাই, যদি একটি মাত্র আসনের লোভে কেউ ওসমান হাদির মাথায় গুলি করে থাকে, তাহলে সেই সকল রাজনৈতিক দলকে শত শত আসন হারাইতে হবে। অন্যতম সংগঠক আমাদের ওসমান হাদি ভাই, তাকে আজকে জুম্মার নামাজের পরে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তো আমরা তার এই গুলিবিদ্ধের ঘটনার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং সবশেষে আমরা এখানে দাঁড়িয়েছি। তার বিরুদ্ধে এই যে সন্ত্রাসবাদ বাংলাদেশে চালু হয়েছে, এই সন্ত্রাসবাদের যেন কবর রচনা হয়। এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ই যেন এই কবর রচনার এই যুগান্তকারী যুগের একটা সূচনা হয়। আমরা চাই যেন তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়, সুষ্ঠু বিচার হয় এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়া রাব্বিল আলামিন, ইয়া রহমান, ইয়া রহিম, হে রাব্বিল আলামিন, বাংলাদেশের এক সংকট মুহূর্তে আমরা আপনার দরবারে হাত পেতে দিয়েছি মাহবুব। হে রাব্বিল আলামিন, আপনি নিশ্চয়ই অবগত মাহবুব, আমাদের সহযোদ্ধা, আমাদের বিপ্লবী, আমাদের ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, নতুন রাজনীতি শুরু করতে গিয়ে আজকে গুলিবিদ্ধ মাহবুব। আমরা বুঝতে পেরেছি ওসমান হাদি ভাইয়ের গুলিবিদ্ধ হয়ে তিনি ঘুমায় যাওয়ার সংকটাপন্ন মুহূর্তে চলেছে মাহবুব। আমরা তার জীবন এই মধ্যে সংকটাপন্ন মাহবুব। ইয়া রাব্বিল আলামিন, আমাদের বিপ্লবী ভাইকে আপনি বাঁচিয়ে দিন। তিনি যে নতুন রাজনীতি শুরু করতে চেয়েছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে রাজনীতি শুরু করতে চেয়েছিলেন, সে রাজনীতির সূচনা করার জন্য হলো মাহবুব আমাদের ওসমান হাদি ভাইকে বাঁচিয়ে দিন। মাওলা, আপনার আরশের দরবারে আমরা হাত পেতে দাঁড়িয়ে আছি। মাওলা, হে রাব্বিল আলামিন, আপনার রহমান, আপনি রহিম নামের ওসিলা করে দিয়ে আমাদের হাদি ভাইকে আপনি বাঁচিয়ে দিন।